নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। বাটার গার্লিক নান রুটি, যার জন্য কিন্তু আর রেস্টুরেন্ট বা দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই তোমরা বানাতে পারবে। ইস্ট ছাড়া সম্পূর্ণ বিনা ইস্টে আমি তৈরি করেছি বাটার গার্লিক নান রুটি, যেটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। এইরকম বাটার গার্লিক নান রুটি কিন্তু যখন তখনই বানাতে পারবে বাড়িতে। তার জন্য বেশি একটা উপকরণ লাগবে না, খুব অল্প সময়ে তোমরা চট জলদি বানিয়ে নিতে পারবে, এমনকি রেস্টুরেন্টের স্বাদ তোমরা বাড়িতেই পেয়ে যাবে। তোমাদের সাথে আগের দিনই আমি শেয়ার করেছিলাম ডিমের কোরমা রেসিপি, অসাধারণ খেতে হয়েছে। ডিমের কোরমার সঙ্গে বাটার গার্লিক নান রুটি একবার বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। রাতের ডিনার অথবা লাঞ্চেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। বাটার গার্লিক নান বানাবার জন্য এখানে এখন একটা থালা নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2.5 কাপ ময়দা। আমি পুরোটাই ময়দা দিয়ে তৈরি করছি, আর মাপ অনুসারে হচ্ছে 550 গ্রাম। দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, বিনা ইস্টে এরকম বাটার গার্লিক নান রুটি একবার বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে। এখন আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আরও কিছু উপকরণ। এখন নিয়ে নিচ্ছি চিনি পাউডার। ঘরে থাকা চিনি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই চা চামচের 3 থেকে 3.5 চামচ চিনি পাউডার দিয়েছি, মানে সুগার পাউডার। তোমরা কম বেশি করে নিতে পারো। আর এটা হচ্ছে দোকানের কেনা টক দই। 160 গ্রাম টক দইটা আছে, 4 ভাগের 2 ভাগ এখানে টক দই আমি দিয়েছি। আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, মানে মিঠা সোডা। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন দই সমেত সমস্ত কিছু ভালো মতো ময়দার সাথে আমি মেখে নেব। সুন্দর করে ময়দার সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। যত ভালো করে সময় নিয়ে এটা মাখবো, তত ভালো আমার নান রুটিগুলো তৈরি হবে। এদিকে আমি গ্যাসের মধ্যে হাফ বাটি গরম দুধ বসিয়ে দিয়েছি। দুধটা উষ্ণ গরম আমি করতে নিয়েছি। ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না, আর দুধ আর দইটা কিন্তু ব্যবহার করতে হবে, যেহেতু আমি ইস্ট এখানে ব্যবহার করিনি। আমার ময়দার সাথে ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি দুধটা নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি দুধ, দেখো ওপরে সর পড়ে আছে, উষ্ণ গরম হয়ে আছে। এই দুধটা দিয়েই কিন্তু পুরো একটা সুন্দর ডো তৈরি করব। বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, বিনা ইস্টে যখন বাটার গার্লিক নান বানাবে, অবশ্যই দুধ আর দইটা দেওয়ার চেষ্টা করবে। দেখবে খুব সুন্দর নরম তুলতুলে হবে বাটার গার্লিক নান রুটিগুলো। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আর কোনো রকম জল আর দুধ আর ব্যবহার করব না। যতটা দুধ আমি দিয়েছি সম্পূর্ণটা দুধ দিয়েই কিন্তু এটা মাখা হয়ে যাবে। আমার কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন 1 চামচ সাদা তেল হাতের মধ্যে নিয়েছি, আর ডোর উপর ভালো মতো লাগিয়ে আমি ডোটাকে এখন 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। হাতে সময় বেশি থাকলে তোমরা কিন্তু আধা ঘন্টাও রাখতে পারো। যদি সময় কম থাকে 15 মিনিট মতো রাখলেই চলবে। আবারও হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে ডোটার উপরে ভালো মতো লাগিয়ে দেবো, আর একটা বাটি চাপা দিয়ে আমি রেখে দেবো 15 মিনিটের জন্য। তো চলো বন্ধুরা, 15 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি ফিরে আসছি, আর এখানে আমি নিয়েছি কিছু উপকরণ, যেমন ধনেপাতাটাকে ফাইন কুচি করেছি, নিয়েছি কালো জিরে, আর একটা বাটিতে নিয়েছি নর্মাল টেম্পারেচারের জল। এদিকে 15 মিনিট আমার হয়ে গেছে। আমি ডোটা এখন লেচি কেটে নেব। আমরা নর্মাল যেমন রুটি তৈরি করি, তার থেকে লেচিগুলো একটু বড় বড় তৈরি করব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে লেচিগুলো কেটে কেটে রাখছি। যে সকল বন্ধুরা বাটার গার্লিক নান বানাতে বারে বারে ব্যর্থ হয়েছো, আজকের রেসিপিটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। মনোযোগ সহকারে দেখতে থাকো, আর পুরো প্রসেসটা কিন্তু একবার দেখে নিলে আর কোনো দিনই ভুলবে না। ভীষণ ইজি। তো বন্ধুরা, একটা লেচি আমি নিয়ে নিয়েছি বেলানের ওপর তেল মাখিয়ে, আর ওদিকে কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, মিডিয়াম আছে, তাওয়াটা গরম হচ্ছে। লেচিটা থেকে আমি এখন রুটি তৈরি করব, তার জন্য লম্বা করে আমি বেলে নিচ্ছি। বাটার গার্লিক নান রুটিগুলো কিন্তু একটু লম্বা করে বেললে খুব ভালো লাগে, তাই আমি লম্বা করে বেলে নিয়েছি, আর ওপর দিয়ে কালো জিরে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপরে আবারও একটু এইভাবে বেলে নিয়েছি। ভালো মতো আটকে গেছে রুটির মধ্যে। আর ঠিক উল্টো দিকটায় আমি এখন জল মাখিয়ে নেব, আর এটা নর্মাল টেম্পারেচারের জল। জল মাখিয়ে নেওয়ার ফলে ভালো মতো তাওয়ার মধ্যে কিন্তু আটকে যাবে।
এখন আমি গরম তাওয়ার ওপর দিয়ে দিলাম রুটিটা, আর দেখো সাইড থেকে কি সুন্দর বাবলস উঠছে, মানে ফুলে উঠছে, আর রুটিটা কিন্তু ভালো মতো আটকে গেছে। এখন গ্যাসের ওপর উল্টো দিকটাকেও আমি একই রকম সেঁকে নেব। দেখো বন্ধুরা, তোমরা ভালো মতো দেখে নাও কীভাবে আমি এটা তৈরি করলাম। ঠিকভাবেই আরও একটা গার্লিক নান রুটি আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদের। কি সুন্দর পেছনটাও তৈরি হয়ে গেল, সামনেটাও তৈরি হয়ে গেল। আমি যে কায়দায় বানাচ্ছি বন্ধুরা, এরকম কায়দায় একবার বানিয়ে দেখো, তাওয়ার মধ্যে কিন্তু আটকে যাবে না। একই রকমভাবে আমি লম্বা করে রুটিটা বেলে নিয়ে ওপর দিয়ে কালো জিরে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর তারপরেও আবারও একটু বেলে নিলাম, আর উল্টো দিকটায় আমি নর্মাল জল লাগিয়ে দিয়েছি, নর্মাল টেম্পারেচারের জল। গরম তাওয়ার উপর আবার বসিয়ে দিচ্ছি, আর সুন্দরভাবে কিন্তু আটকে গেছে। 2-3 মিনিট রাখার পর দেখতে পাবে বন্ধুরা, ওপরটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপরে কিন্তু ওপরের অংশটা তাওয়াটা উল্টো করে নিয়ে এইভাবে সেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আরও একটা বাটার গার্লিক নান। এইরকমভাবেই আমি সব বাটার গার্লিক নান রুটিগুলো তৈরি করে নিচ্ছি। রাতের ডিনারের জন্য কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারো। একঘেয়েমি রুটি খেতে ভালো না লাগলে এইরকম কায়দায় একবার বানিয়ে দেখো। রেস্টুরেন্টের স্বাদ কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, সেই সকল বন্ধুদের বলছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আবার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। একই রকম পদ্ধতিতে আমার সব রুটিগুলো তৈরি হয়ে গেল। আর যে সকল বন্ধুরা তৈরি করতে বারে বারে ব্যর্থ হয়েছো বাটার গার্লিক নান রুটি, তাওয়াতে আটকে গেছে, আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। এইরকম বাটার গার্লিক নান রুটির সাথে সমস্ত আইটেম কিন্তু ভীষণ ভালো লাগে। ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ তোমরা একবার দেখে নিও। গরম গরম রুটির ওপর বাটার মাখিয়ে তোমরা গরম গরম পরিবেশন করো, খেতে দুর্দান্ত লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো আবার তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো সব।